এটা আমি গ্যারান্টি দিতে পারি, যদি জামাত ইসলামী এদেশে সরকার গঠন করতে পারে 5 বছর লাগবে না, 5 দিনে কুষ্টিয়া চাঁদা মুক্ত হবে ইনশাআল্লাহ। নতুন সংসদে জামায়াতে ইসলামীর 68 জন সংসদ সদস্য, কিন্তু প্রশ্ন উঠছে, তারা কি পারছে তৃণমূলের সেই মূল আস্থা ধরে রাখতে, নাকি 1996 সালের মতো এবারও ভরাডুবির ভয় তাড়া করে ফিরছে দলটিকে? কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মেঠোপথ মডেল আজ পলিটিক্সের নতুন আলোচনা। কিন্তু কেন তার মতো হতে পারছেন না বাকিরা? রাজনীতিতে তত্ত্বের চেয়ে মাঠের অবস্থান যে কতটা স্ট্রং তা প্রমাণ করেছেন মুফতি আমির হামজা। কোনো রাজনৈতিক ইকো চেম্বারে বন্দী না থেকে তিনি নেমে এসেছেন সরাসরি সাধারণ মানুষের মেঠোপথে। স্থানীয় উন্নয়ন, সরাসরি সংযোগ এবং জনগণের দৈনন্দিন সমস্যার তাৎক্ষণিক সমাধানের যে চর্চা তিনি শুরু করেছেন, রাজনীতি বিশ্লেষকরা একেই বলছেন মেঠোপথ মডেল। কিন্তু জামায়াতের ভেতর থেকেই আজ আওয়াজ উঠছে, বাকি 67 জন এমপি কেন আমির হামজার মতো সাধারণ মানুষের এত কাছে আসতে পারছেন না? ইতিহাস কিন্তু অত্যন্ত নির্মম। 1991 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী 18টি আসন পেয়ে সংসদে একটি শক্ত অবস্থান তৈরি করেছিল, কিন্তু ঠিক তার পরের নির্বাচন অর্থাৎ 1996 সালে তাদের আসন সংখ্যা নেমে এসেছিল মাত্র 8টিতে। সংসদ সদস্য থাকার পরও মাঠের বাস্তবতা না বুঝে ইকো চেম্বারে বাস করার মাসুল তাদের দিতে হয়েছিল 5 বছরের ব্যবধানে। আজ 2026-এ দাঁড়িয়ে 68 জন এমপি নিয়ে জামায়াত কি পারবে 1996 এর বিষাদময় ইতিহাসের পুনরাবৃত্তি রোধ করতে? সংসদে কেবল প্রতিনিধি হিসাবে বসে থাকা আর রাজপথে বা মেঠোপথে সাধারণ মানুষের পাশে থাকার মধ্যে তফাৎ অনেক। মুফতি আমির হামজা যে মেঠোপথের পথ দেখিয়েছেন, সেখান থেকে শিক্ষা না নিলে তৃণমূলের আস্থা হারানো হবে শুধু সময়ের ব্যাপার মাত্র। 68 জন এমপি কি পারবেন তাদের রাজনৈতিক কৌশল বদলে সাধারণ মানুষের এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে, নাকি আবারও সেই পুরনো ইতিহাসে ফিরবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডেইলি টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।